ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যিনি ন্যায়পরায়ণতা ও কঠোরতার প্রতীক ছিলেন। কিন্তু রাতের অন্ধকারে তিনি ছিলেন মদিনার সাধারণ মানুষের সবচেয়ে বিশ্বস্ত সেবক। এক গভীর রাতে তিনি ছদ্মবেশে মদিনার পথে ঘুরছেন। হঠাৎ এক জীর্ণ কুঁড়েঘর থেকে ভেসে এল করুণ কান্না আর ফিসফিসানির শব্দ। ভেতরে দেখলেন এক বৃদ্ধা মা চুলায় আগুন জ্বালানোর নিষ্ফল চেষ্টা করছেন। তার পাশে ক্ষুধার্ত শিশুরা কাঁদছে। বৃদ্ধা তাদের সান্ত্বনা দিচ্ছেন, ধৈর্য ধরো, হাঁড়িতে খাবার রান্না হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে গিয়ে দেখলেন হাঁড়িতে খাবার নয়, রয়েছে শুধু জল আর কয়েকটি পাথর। শিশুদের ভুলিয়ে রাখার এক নির্মম চেষ্টা। তিনি প্রশ্ন করলেন, বৃদ্ধা উমরকে চিনতে না পেরে ক্ষোভে ফেটে পড়লেন। আল্লাহ এই উমরের বিচার করবেন, সে আমাদের মতো গরিব দুঃখীর খোঁজ রাখে না। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এই অভিযোগ শুনে নীরবে কেঁদে ফেললেন। তিনি বুঝলেন তার দায়িত্ব পালনে কোথায় ত্রুটি হয়েছে। কোনো দ্বিধা না করে তিনি ছুটলেন বাইতুল মালের দিকে। নিজের কাঁধে তুলে নিলেন আটা, ঘি আর খেজুরের ভারী বস্তা। সহকারী সাহায্য করতে চাইলে ওমর রাদিয়াল্লাহু আনহু দৃঢ়কণ্ঠে বললেন, কিয়ামতের দিন আমার পাপের বোঝা কে বহন করবে? আজ এই ভার আমাকেই বহন করতে হবে। তিনি নিজ হাতে রুটি তৈরি করে ক্ষুধার্ত শিশুদের খাওয়ালেন। শিশুরা তৃপ্ত হল, আর বৃদ্ধা তখন খলিফাকে চিনতে না পেরে তার জন্য প্রাণ ভরে দোয়া করলেন। এই ছিল ন্যায়পরায়ণ শাসক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর শাসন।